শ্রী চৈতন্যদেব স্বয়ং এই বিচে কলার তরকারি ভীষণভাবে পছন্দ করতেন, তাই তার অন্নভোগে এই বিচে কলার তরকারি অবশ্যই নিবেদন করা হয়। এই তরকারির স্বাদও হয় অনবদ্য, আর ভগবানের ভোগে নিবেদন করা হলে এর স্বাদ আরো বেড়ে যায়। তাহলে চলো শুরু করি বিশেষ মশলার সাথে লম্বা ভোগের এই রেসিপি। প্রথমে আলু, তারপর বেগুন, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সরষের তেলে ভালো করে ভেজে নিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, সর্ষে, নুন, হলুদ, আদা বাটা ফোড়ন দেবো। এরপর দিয়ে দেবো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা বিচে কলা। এটা সেদ্ধ করার পর এর দানা ছাড়িয়ে স্ম্যাশড করে রাখা হয়েছিল। এরপর সমস্তটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো সামান্য জল, আর তারপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর নুন। এখানে চিনিটা একটু বেশি লাগবে, আমি 2 চামচ চিনি ব্যবহার করেছি, আর নুনটা আমার একটু কম লেগেছিল তাই নুনটা আবারও দিয়ে দিয়েছি। এরপর আমি একটা ভাজা মশলা দিয়ে দেবো, সেটা হচ্ছে ধনে, জিরে, এলাচ, একটু দারচিনি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। আর কাঁচা সরষের তেল ওপর দিয়ে ছড়িয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে তারপর এইভাবে নাড়াচাড়া করে সার্ভ করে নিলে রেডি বিচে কলা ছেচকি অথবা চৈতন্যদেবের বিশেষ ভোগ লম্বা ভোগের রেসিপি। চলো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।